বন্ধুরা, তো সকাল সকাল এই যে দেখুন ভাতটা চাপিয়ে দিয়েছি আর একটু কাতলা মাছের ঝোল করব। একদম লাল লাল করে তো কাতলা মাছটা ভেজে নিয়েছি আর সাথে এই যে আলুটাও ভেজে নিচ্ছি। তো ঝোলটা চাপাবো, সাথে আরও কী রান্না করি তো চলুন আপনাদের সাথে শেয়ার করব। তো আলুগুলো দেখুন একদম মোটা মোটা করে কেটেছি। তো এই আলু দিয়ে কাতলা মাছের লাল লাল ঝোল হবে। কাতলা মাছের গামাখা ঝোল করার জন্য দেখুন আমি সুন্দর করে কিন্তু আলুটা কষিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু একদম লাল লাল হবে। তো দেখুন আলু থেকে মশলা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। এই গামাখার ঝোল কাতলা মাছের খেতে তো ভালোই হয়। চলুন এবার আমি জলটা দিয়ে দেবো। এই যে দেখুন আমার কাতলা মাছের একদম লাল লাল গামাখা ঝোল হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর এর পাশেই দেখুন বাঁধাকপি বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করবো। তো বাঁধাকপিটা মশলাও দিয়ে দিয়েছি, একটু মশলা দেবো বাঁধাকপিটা। তো এখানে এই যে বাঁধাকপিটা করবো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব। বাঁধাকপিটা আগেই আমি সব কিছু মশলা দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। তার সাথে একটু মটরশুঁটিও দিয়ে দেব আর দিয়ে দেবো এই যে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। চলুন এটা আমি আস্তে আস্তে হতে দেবো। এর মধ্যে তো আর জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে করবো, সময় লাগবে। আমার রান্না বান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন ভাত করে নিয়েছি আর এখানে এই যে কাতলা মাছের পুরো একদম লাল লাল করে ঝোল করেছি আর এই বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।